তোমার সাথে আমার যে সম্পর্ক, তোমার ছবিগুলোতে আমি নাই কেন সবগুলোতে? এত প্রশ্ন করে বিপদে পড়ে গেলাম। হিউজ সাকসেস স্টোরি, হ্যাঁ, লাইক সুরঙ্গ। তারপর আমরা তমা মির্জাকে বড় পর্দায় এখনো পাইনি, এক। 2 নম্বর হচ্ছে তার খুব যে তার সাথে এত কিছু শেয়ার করে এবং সে এরকম একটা সাকসেসফুল সিনেমার পর সে আরেকটা বড় ক্যানভাসের ছবি করছে যার নাম তুফান। সেখানে না মানে সেখানে আছে মিমি চক্রবর্তী এবং সেখানে আছে নাবিলা, সেখানে তমা নাই। আমি কি এমনি জানতে পারি এটা কেন নাই? আচ্ছা, বা তোমার কি এক্সপেকটেশন ছিল যে? তো না না, এখন দেখো তোমার সাথে আমার যে সম্পর্ক, তোমার ছবিগুলোতে আমি নাই কেন সবগুলোতে? এত প্রশ্ন করে বিপদে পড়ে গেলাম। আচ্ছা, যাই হোক, সম্পর্কের জায়গায় তুমি কিন্তু শুধু আমার দাদা না, তুমি কিন্তু আমার অনেক ভালো বন্ধু। আমার এমন অনেক বিপদের সময় আমি তোমাকে ফোন করছি যে দাদা এরকম হচ্ছে ওরকম হচ্ছে, সাজেশন আমরা আদান প্রদান এখন রাফিকে আমি দাদা বানাইনি, কিন্তু ও তো আমার বন্ধু। অবশ্যই। তো ওর স্বাধীনতা, ওর কাজের স্বাধীনতা, ওর কাস্টিং এর স্বাধীনতা, ওর প্রফেশন আমার প্রফেশন আমার। তো ও যদি কখনো কোনো গল্পেও মনে করে যেখানে তমা মির্জাকে দরকার, তমাকে না, বন্ধু তমাকে না, তমা মির্জাকে দরকার, ও তমা মির্জাকে কল করবে। ঠিক আছে, কিন্তু এবার আমি আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে তমা কি রায়হান রাফি নির্ভর অভিনয় শিল্পী হয়ে গেল? কারণ ও সুরঙ্গের পরে আমি যে প্রশ্নটা করলাম যে সুরঙ্গের পরে তুফানে কেন নাই, আমার প্রশ্নটা যদি এখন এটা হয় যে সুরঙ্গের পরে তুফান কেন, কোন সাইক্লোন বা হারিকেন তমা নাই কেন? তুমি বলতে চাচ্ছ যে সুরঙ্গর পরে কেন আমার আরেকটা অ্যানাউন্সমেন্ট আসলো না? সুরঙ্গর পরে কিন্তু আমি ওটিটিতে খুব ভালো একটা কাজ করছি অঞ্জন দত্তের। হ্যাঁ, সেটা আচ্ছা, সেটা আমি তোমার সাথে কিন্তু কথা বলছি, তোমার মনে আছে কিনা জানি না, আমি তোমাকে ফোন করছিলাম যে দাদা অঞ্জন দত্তের, কারণ মানে অঞ্জন দত্তের আমি হিউজ ফ্যান। এটাও তুমি বলেছিলা, আমি না বলতে গিয়েও হ্যাঁ বলেছি, কারণ অঞ্জন দত্ত মেকার ভালো, গান গায় অসাধারণ, এবং এত বছর পর তার মানে আনরিলিজড নিউ 6টা থেকে 8টা গান আসতেছে, এবং তার সে যে কাজের রেফারেন্স গুলো আমাকে দিয়েছে, সে কাজগুলো দেখে না আমার একটা তৃষ্ণা তৈরি হয়েছে, আল্লাহ আমি এই মানুষটার সাথে কাজ করতে চাই। এবং কাজে যাওয়ার পরে তো আমি পুরো ডাইহার্ট ফ্যান হয়ে গেছি। আমরা তো বাঙালিরা ধুনে থাকি একটা, এবং আমাদের ইন্ডাস্ট্রির মানুষ আরো ধুনে থাকে, ওর এই ছবি হয়েছে তাহলে পরটাই ও। তো সুরঙ্গ রিলিজের পরে আমি অনেক কাজ পাইছি, এবং যে ভুলটা আমি ওই যে বললাম না আমার ক্যারিয়ারের আমার যে ক্যালকুলেশনে একটা ভুল ছিল, যে আমি এটার প্রতি আমার যে ল্যাকিংস গুলো ছিল আমি খুঁজে বের করছি। আমার বড় ল্যাকিংস ছিল আমার একটা ছবি রিলিজ হয়েছে, আমার কাছে ছবি আসছে, আমি করছি, সেই ছবিতে আমি শুটিং এ চলে গেছি, বা সেই ছবি আমি করছি, বা অনেকদিন বসে আছি একটা কাজ পাইছি ওটাই করে ফেলছি, যে কাজ করতে হবে, স্ক্রিনে থাকতে হবে। বাট এইবার তো আমার ইটস মাই কামব্যাক, এইবার আমার হয় মাই ওয়ে আর হাইওয়ে, সো এইবার আর কোনো কম্প্রোমাইজ হবে না।